আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ডেটা কমিউনিকেশন মাধ্যম নিয়ে। সো ডেটা কমিউনিকেশন মাধ্যম হচ্ছে প্রথমত দুই প্রকার। একটা হচ্ছে তার মাধ্যম আর একটা হচ্ছে তার বিহীন মাধ্যম। সো আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যে তথ্য প্রেরণ করব সেগুলো হচ্ছে আমাদের দুই ভাবে আমরা করতে পারি। একটি হচ্ছে তার মাধ্যমের মাধ্যমে করতে পারি, আর একটা হচ্ছে তার বিহীন মাধ্যমে করতে পারি। সো এখন তার মাধ্যমগুলো হচ্ছে আমাদের তিন ধরনের: টুইস্টেড পেয়ার কেবল, কোএক্সিয়াল কেবল, ফাইবার অপটিক্যাল কেবল। এই জিনিসগুলো কি আমরা একটু পরে দেখবো বিস্তারিত। তারপর তার বিহীন মাধ্যমগুলো হচ্ছে রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড। সো তাহলে এখন আমরা দেখি হচ্ছে তার মাধ্যমগুলো কি। তার মাধ্যমে প্রথম যেটি হচ্ছে আমাদের, সেটি হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। সো আমাদের এখানে যে জিনিসগুলো জানতে হবে সেটা হচ্ছে আমাদের এই তার মাধ্যমের বর্ণনাগুলো জানতে হবে, এটা কিভাবে গঠিত হয়, আর হচ্ছে এটার সুবিধা এবং এটির ব্যবহার। সো আমরা যদি টুইস্টেড পেয়ার কেবলটা দেখি তাহলে হচ্ছে দেখবো এখানে আমাদের চার জোড়া তার থাকবে: এক জোড়া, দুই জোড়া, তিন জোড়া, চার জোড়া। সো এখানে হচ্ছে আমরা যদি একটু খেয়াল করি, এখানে প্রত্যেকটা জোড়াতে আমাদের সাদা যে কেবলটি আছে সেটি হচ্ছে কমন। প্রত্যেকটা কেবলই হচ্ছে সাদা তারটা কমন থাকবে, আর বাকিগুলো অন্য কালারের হইতে পারে। এখন আমরা এটা হচ্ছে মূলত টেলিফোন লাইনে আমরা ব্যবহার করে থাকি। এই টুইস্টেড পেয়ার কেবল ব্যবহার টেলিফোন লাইনে হয়। আমাদের বাসাবাড়িতে যদি আগে যাদের টেলিফোন ছিল তারা হচ্ছে আমাদের এই টুইস্টেড পেয়ার কেবলটা ব্যবহার করতো। সো এটার সুবিধা হচ্ছে এটা দামে খুবই সস্তা এবং ইনস্টল করা অনেক সহজ, এবং কম দূরত্বে যোগাযোগ করার জন্য এটা হচ্ছে অত্যাধিকভাবে ব্যবহার করা হয়। আর আমরা একটু আগে জেনে আসছি এটা হচ্ছে আমাদের টেলিফোন লাইনে ব্যবহার করা হয়, এবং ল্যানের ক্ষেত্রেও অধিক ব্যবহার করা হয়। ল্যান জিনিসটা কি আমরা একটু পরে জানবো। এটা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। তারপর আমাদের যে তার মাধ্যম সেটা হচ্ছে কোএক্সিয়াল কেবল। তো আমরা যদি কোএক্সিয়াল কেবলটা দেখি তাহলে হচ্ছে দেখবো আমাদের চারটা ধাপ থাকে টোটাল। সো একদম ভিতরে যে ধাপ সেটা হচ্ছে আমাদের কপার ওয়্যার। মূলত এখান দিয়ে হচ্ছে আমাদের ডাটা স্থানান্তরিত হয়। তার উপরে থাকে হচ্ছে ফোমের ইনসুলেশন, তার উপরে থাকে হচ্ছে কপার মেশ। এই কপার মেশটাকে হচ্ছে এই জন্য কপার ওয়্যার থেকে আলাদা করা হচ্ছে ফোমের এই ইনসুলেশনটা। তার সবার উপরে হচ্ছে একটা আউটসাইড ইনসুলেশন থাকে প্লাস্টিকের। এটা হচ্ছে সম্পূর্ণ তারটাকে হচ্ছে সুরক্ষা করে, যাতে তারটা ছিঁড়ে না যায় বা হচ্ছে নষ্ট হয়ে না যায়। এটার জন্য হচ্ছে সুরক্ষা দেয়। এখন আমাদের এই কোএক্সিয়াল কেবলটা হচ্ছে আমরা মূলত আমাদের ডিশ লাইন আছে না, যাদের ডিশ লাইন তারা হচ্ছে যে এই কোএক্সিয়াল কেবলটা ব্যবহার করা হয়, এবং টেলিভিশন নেটওয়ার্কে এটা ব্যবহার করা হয়। এটা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্কে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। এখন এই কোএক্সিয়াল কেবল এটা হচ্ছে দুই প্রকার। কোএক্সিয়াল কেবলটা দুই প্রকার, একটাকে বলা হচ্ছে থিন নেট, আরেকটাকে বলা হচ্ছে থিক নেট। সো আমাদের এই জিনিসগুলো একটু জানলেই হবে। এটার ব্যবহার করা হচ্ছে আমাদের টেলিভিশন নেটওয়ার্কে আর হচ্ছে ডিশ টিভিতে। তারপরে সিসিটিভি নেটওয়ার্কে হচ্ছে এই কোএক্সিয়াল কেবলটা ব্যবহার করা হয়। তারপর আমাদের যেই কেবল সেটা হচ্ছে ফাইবার অপটিক্যাল কেবল। এটি খুবই গুরুত্বপূর্ণ, আমাদের পরীক্ষায় আসতে পারে যে ফাইবার অপটিক্যাল কেবল কাকে বলে। সোর্সে যদি পরীক্ষা আসে তাহলে হচ্ছে হবে ফাইবার অপটিক্যাল হলো একটি কাঁচ বা সিলিকা দ্বারা তৈরি পদার্থ, যেটি আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে ডাটা আদান প্রদান করে। তার মানে কি হবে, আমাদের যে এরিয়াটা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, অপটিক্যাল ফাইবার আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে ডাটা আদান প্রদান করে। তো এই জিনিসটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, পূর্ণ অভ্যন্তরীণ। এই জিনিসটা আমার মনে রাখতে হবে। তো আমরা এটা হচ্ছে কিভাবে গঠিত সেটা একটু দেখি। আমাদের এখানে টোটাল চারটা ধাপ থাকে। একদম সবার ভিতরে হচ্ছে কোর, যেটা হচ্ছে কাঁচের বা হচ্ছে কাঁচের তন্তু এবং সিলিকা দ্বারা তৈরি। তার উপরে থাকে হচ্ছে ক্লাডিং। এই ক্লাডিং হচ্ছে এই যে এই কোরটাকে হচ্ছে সুরক্ষা দেয়, বা হচ্ছে এটা তো যেহেতু কাঁচের তৈরি, এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটা ঠিক মতো হওয়ার জন্য হচ্ছে সাহায্য করে ক্লাডিং। তার উপরে থাকে বাফার কোটিং, তার উপরে থাকে হচ্ছে আমাদের জ্যাকেট, যেটা হচ্ছে সম্পূর্ণ আমাদের তারটাকে সুরক্ষা দেয়। এখন এই অপটিক্যাল ফাইবার গুলো হচ্ছে ব্যবহার করা হয় কোথায় সেটা আমাদের জানতে হবে। এই অপটিক্যাল ফাইবার গুলো ব্যবহার করা হয় আমরা যদি এক দেশ থেকে বা হচ্ছে এক মহাদেশ থেকে অন্য মহাদেশে আমরা যদি তথ্য আদান প্রদান করতে চাই, তাহলে হচ্ছে আমাদের অপটিক্যাল ফাইবারটা ব্যবহার করা হয়। আমাদের বাংলাদেশ হচ্ছে তিনটা অপটিক্যাল ফাইবার স্টেশন আছে। একটা হচ্ছে, দুইটা হচ্ছে কক্সবাজারে, আর একটা মেবি হচ্ছে পটুয়াখালীতে। সো হচ্ছে যে আমরা যদি এক দেশ থেকে অন্য দেশে এরকম তথ্য আদান প্রদান করতে চাই তাহলে আমাদের অপটিক্যাল ফাইবারটা ব্যবহার করা হয়। এছাড়াও এখন বর্তমানে এটি আলোকসজ্জা এবং সেন্সর এবং ছবি সম্পাদনের কাজে ব্যবহার করা হয়। সো এই ছিল আমাদের অপটিক্যাল ফাইবার কেবল। তারপর এখন হচ্ছে আমরা জানবো তার বিহীন মাধ্যম। আমরা এখন তার মাধ্যম জানছিলাম, এখন হচ্ছে আমরা জানবো তার বিহীন মাধ্যম। তো তার বিহীন মাধ্যমগুলো আমরা দেখেছিলাম তিন প্রকার। প্রথম যে প্রকার সেটি হচ্ছে রেডিও ওয়েভ। সো রেডিও ওয়েভের ফ্রিকোয়েন্সিটা মনে রাখতে হবে আমাদের 3 কিলোহার্টজ হতে 300 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সির ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে বলা হয় হচ্ছে রেডিও ওয়েভ। সো এটার
দৈর্ঘ্য হচ্ছে 1 মিলিমিটার থেকে 100 কিলোমিটার পর্যন্ত। রেডিও ব্যবহার করে আমাদের রেডিও বা বেতার যন্ত্রে, মোবাইল যোগাযোগের লিঙ্ক স্থাপনে, টেলিভিশন ব্রডকাস্টিং এ, এবং ইন্টারনেট সংযোগের জন্য টাওয়ার টু টাওয়ার রেডিও লিঙ্ক ব্যবহার করা হয়। ওয়াইড এরিয়া নেটওয়ার্কে হচ্ছে আমাদের রেডিও ওয়েভটা ব্যবহার করা হয়। So, আমাদের ব্যবহারগুলো জানতে হবে রেডিও ওয়েভের। দেন আমাদের যেটি আছে সেটি হচ্ছে মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভের আমাদের ফ্রিকোয়েন্সিটা হচ্ছে 300 মেগাহার্টজ থেকে 300 গিগাহার্টজ। আর এটার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 1 মিলিমিটার থেকে 1 মিটার পর্যন্ত। আর একটা তথ্য যেখানে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে মাইক্রোওয়েভ বাঁকা পথে চলতে পারে না। ঠিক আছে, আমাদের যে টাওয়ার গুলো আছে না, অনেক উপরে স্থাপন করা হয় না মোবাইলের যে টাওয়ার গুলা, এগুলো উপরে স্থাপন করা হয় যাতে ডিরেক্ট আমাদের আসতে পারে, যেহেতু এটা বাঁকা পথে চলতে পারে না, এই জন্য অনেক উপরে এটাকে স্থাপন করা হয়। এই মাইক্রোওয়েভ গুলো হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ, একটা হচ্ছে স্যাটেলাইট মাইক্রোওয়েভ। টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভটা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠে থাকে, কিন্তু স্যাটেলাইটটা হচ্ছে আমাদের ভূ উপগ্রহে থাকে। উপরে হচ্ছে আমাদের স্যাটেলাইটটা থাকে, কিন্তু এই সিগন্যালটা ধরার জন্য নিচে অনেকগুলো আমাদের ট্রান্সমিটার বসানো থাকে ভূপৃষ্ঠে। সো এই ছিল হচ্ছে আমাদের মাইক্রোওয়েভ। এই মাইক্রোওয়েভ গুলো হচ্ছে আমাদের মূলত ব্যবহার করা হয় টেলিভিশন সিগন্যাল পাঠানোর কাজে এবং ইন্টারনেট সংযোগের কাজেও আমাদের ব্যবহার করা হয়। আর স্যাটেলাইট যেটি, সেটি হচ্ছে আমাদের যে আবহাওয়ার সর্বশেষ অবস্থা এগুলো পর্যবেক্ষণের জন্য এই স্যাটেলাইট বা হচ্ছে মাইক্রোওয়েভ গুলো ব্যবহার করা হয়। সর্বশেষ যেটি সেটি হচ্ছে আমাদের ইনফ্রারেড। এটার আমাদের রেঞ্জটা হচ্ছে 300 গিগাহার্টজ থেকে 400 টেরাহার্টজ। আর এটার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 750 ন্যানোমিটার থেকে 1 মিলিমিটার। আর এগুলো হচ্ছে ব্যবহার করা খুব নিকটবর্তী ডিভাইসের সাথে যোগাযোগ করার জন্য। আমাদের বাসায়তে যে টিভি রিমোট বা এসি রিমোট, এগুলো হচ্ছে আমাদের কি ইনফ্রারেড। যেখানে ইনফ্রারেড ব্যবহারগুলো দেওয়া আছে রেডিও, টিভি, এসি ইত্যাদি রিমোট কন্ট্রোল সিস্টেমে। এবং কম্পিউটারের তারবিহীন যে কিবোর্ড গুলো আছে, ওয়্যারলেস কিবোর্ড, সেগুলোতে হচ্ছে আমাদের ইনফ্রারেড ব্যবহার করা হয়। এটা কিবোর্ড হতে পারে, মাউস হতে পারে, প্রিন্টার হতে পারে। এখন হচ্ছে আমরা জানবো আমাদের পরবর্তী যে টপিক সেটি হচ্ছে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম। আমরা তারবিহীন কিভাবে একে অন্যের সাথে যোগাযোগ করতে পারি বা হচ্ছে তথ্য আদান প্রদান করতে পারি, সেটি হচ্ছে আমাদের ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম। এই ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম গুলো তিন ধরনের। প্রথম হচ্ছে ব্লুটুথ, তারপর ওয়াইফাই, দেন ওয়াইম্যাক্স। এখন আমরা একটু এগুলোর বিস্তারিত জেনে নিই, কি কি পড়তে হবে এই টপিক থেকে সেগুলো একটু দেখে নিই। সো আমাদের এখান থেকে সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এগুলোর স্ট্যান্ডার্ডটা, IEEE স্ট্যান্ডার্ড, এটা একটু আমাদের মনে রাখতে হবে। ব্লুটুথের হচ্ছে 802.15, ওয়াইফাই হচ্ছে 802.11, ওয়াইম্যাক্স হচ্ছে 802.16। এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের এমসিকিউর জন্য। তারপর হচ্ছে এটা রেঞ্জটা আমাদের মনে রাখতে হবে। ব্লুটুথের রেঞ্জ হচ্ছে 3 থেকে 10 মিটার, ওয়াইফাই হচ্ছে 550 থেকে 100 মিটার, আর ওয়াইম্যাক্স হচ্ছে কত 50 কিলোমিটার বা তারও অধিক। তারপর এটি যে নেটওয়ার্ক গঠন করে, ব্লুটুথ হচ্ছে আমাদের ডব্লিউ প্যান গঠন করে, তার মানে হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক গঠন করে ব্লুটুথ আমাদের। তারপর ওয়াইফাই হচ্ছে ডব্লিউ ল্যান মানে লোকাল এরিয়া নেটওয়ার্ক গঠন করে। আর আমাদের ওয়াইম্যাক্স সেটি হচ্ছে মেট্রোপলিটন এরিয়া যেটি সেটি হচ্ছে গঠন করে। সেই তথ্যগুলা, এই তিনটা জিনিস আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, স্ট্যান্ডার্ড, রেঞ্জ আর হচ্ছে নেটওয়ার্ক। এই তিনটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ।